আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে রোস্ট করব। তো আমি এই যে চিকেনগুলোকে মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এই দেখেন এইভাবে একটু ছোটো করে কেটেছি, কারণ মুরগিটা প্রায় 2.5 কেজি হয়েছে, 2.5 কেজি মুরগিটা। তো যেহেতু ঘরোয়াভাবে করব, বড় করে করি নেই, ছোটো করেই করছি। এই দেখেন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে এখানে যে জয়ত্রী, আদা রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি, আর গরম মশলা। তো চলেন এখন চিকেনগুলো ভেজে নিব। তো এই তো দেখেন চিকেন ভাজাটা যে বসিয়ে দিয়েছি, আমি অলরেডি একবার ভেজে নিয়েছি, আমার 2বারে দিতে হবে। তো চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি। তো এই তো এইভাবে লাল লাল করে ভেজে নিব চিকেনগুলো। এইগুলো এইভাবে ভাজা হতে থাক, উল্টায় পাল্টায় ভেজে নিব। তো এই তো অবশেষে দেখেন চিকেনটা ভাজা হয়ে গেছে, উঠে নিব। উল্টে পাল্টে এখন ভেজে নিচ্ছি। এই তো দেখেন চিকেনগুলো ভেজে নিয়েছি, আর চিকেন উঠে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এই তো দেখেন পেঁয়াজটা হয়ে গেছে, আর এই তো মশলাগুলো এখন দিয়ে দিব। এখানে একটু শুকনো মরিচ বাটা, গরম মশলা, ওই যে জয়ত্রী, আদা রসুন বাটা, জিরা বাটা, এই যে জয়ত্রীটাও দিয়ে দিলাম, গরম মশলা, পেঁয়াজ বাটা। আর হ্যাঁ, বাকি রইল বাদাম বাটা। বাদামটা আর কি নাই, পাই নেই দোকানে, যার জন্য আমি দিতে পারলাম না। এখন বাদামটা ছাড়াই রান্না করবো। মশলাটা সুন্দরভাবে কষানো হোক। তো এই তো আরেকটা মশলা দিয়ে দিয়েছি, রাঁধুনি রোস্ট মশলা, ওইটা, আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আর হালকা মরিচের গুঁড়ো, হলুদ। এখন এটাকে আমি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য পানি। রোস্টটা আমি সাদা করলাম না, একটু হলুদ করব, ঝাল রোস্ট। তো এখন সুন্দরভাবে কষানো হতে থাক। এই হচ্ছে তো রাঁধুনি রোস্ট মশলা। তো এই তো দেখেন মশলাটা কত সুন্দর পারফেক্ট কষানো হয়েছে, কালারটা কত সুন্দর, শুধু বাটা মরিচ দেওয়ার কারণে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে চিকেনগুলো। চিকেনগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একবারে লাগা লাগা করে। এখন দিয়ে দিব ঝোল। হতে থাক। তো এই তো গুঁড়ো দুধ, আমি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি।
কারণ আনতে পাঠাইছিলাম আপনার হচ্ছে টক দই, আমি নিজে যাইনি, একজনকে পাঠাইছিলাম। তো যাকে পাঠাইছি আমার ছোট বোনকে, সে হচ্ছে আপনার টক দইয়ের জায়গায় আনছে মিষ্টি দই। তো আমি যেহেতু ঝাল রোস্টটা করব, যার জন্য মিষ্টি দই দেখে আমি আর ওটা দেইনি। এখন দুধ দিব, দুধ দিয়ে আর লেবু দিয়ে দিব চিপে, তাইলে দুধটা ফেটে যাবে, দইয়ের কাজটা করবে। তো এই আর কি, আর বাদামটা দেইনি, যেহেতু ঘরোয়াভাবে রান্না করতেছি, ঘরেই খাবো, মেহমান টেহমান নেই। তো এই আর কি, আপনারা চাইলে এক একজন এক এক রকমভাবে রান্না করা যায়, আসলে টেস্টটা ওরকমই আসবে, সমস্যা নেই। তো এই তো প্রায় হাফ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব এই দুধ, ফুলে রাখা দুধটা। আর দিয়ে দিব এই যে 2 পিস লেবু, এই যে লেবু চিপতে দিয়ে দিচ্ছি। তো লেবু দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, এই পর্যায়ে হতে থাক, আর একটু ঝোলটা টানবে। তো এই তো দেখেন অবশেষে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো এই তো দেখেন অবশেষে হয়ে গেছে, আর কি বলবো, কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম। তো তারপরে এই যে কয়েকটা দিয়ে দিছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।